হতে চলেছে আপার প্রাইমারি, এবং সেই আপার প্রাইমারি নিয়ে কিছু ধোঁয়াশা স্টুডেন্টের মধ্যে প্রতিদিন তৈরি হচ্ছে। একটা একটা করে ধোঁয়াশা আমি ভিডিও নিয়ে আসছি, তোমরা একে একে সেগুলোকে ক্লিয়ার করছো। আজকে যে ধোঁয়াশাগুলো ক্লিয়ার করব সেগুলো স্টুডেন্টেরই ডিমান্ড, অর্থাৎ সরি, স্টুডেন্টই বারবার মেসেজ করছে বা বারবার ক্লাসে এসে প্রশ্ন করছে যে স্যার এই জিনিসগুলোর উত্তর কি আছে, যে জিনিসগুলো আমি তোমাদের সামনে আজকে দেখাতে চলেছি। অর্থাৎ কারা বসতে পারবে অ্যাকচুয়ালি আপার প্রাইমারিতে, কারা বসতে চলেছে অ্যাকচুয়ালি আপার প্রাইমারিতে, এটা প্রথম কোশ্চেন। পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এটা 2 নাম্বার কোশ্চেন। সাবজেক্ট এবং টেট কি একসাথে হবে স্যার, 3 নাম্বার প্রশ্ন। এরপর এটা হচ্ছে আমি লিখবো 25-27 সেশন বা 24-26 সেশন যারা ডিএলএড করছে তারা কি বসতে পারবে, এই নিয়ে প্রশ্ন। আমি একটার পর একটা জবাব দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে কারা কারা বসতে পারবে এই পরীক্ষায়। দেখো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, যাদের ডিএলএড ডিগ্রি করা আছে এবং তার সাথে গ্র্যাজুয়েট, তারা সবাই বসতে পারবে। যাদের ডিএলএড ডিগ্রি করা আছে এবং যারা গ্র্যাজুয়েট তারা সবাই বসতে পারবে। অর্থাৎ এই গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজ অফ মার্কস তাদের অন্তত দেখা হবে না। যারা ডিএলএড, ভালো করে বোঝো, তাদের পার্সেন্টেজ অফ মার্কস দেখা হবে না। আর যারা বিএড করেছো তাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু মার্কস দেখা হবে। এই গ্র্যাজুয়েশনের মার্কসটা তোমার হতে হবে 50%। 50%, এই গ্র্যাজুয়েশনের মার্কসটা তোমার হতে হবে 50%। আবার একটা কথা মনে হচ্ছে দিতে পারে বা দিয়েছিল আগে, সেটা হচ্ছে যদি গ্র্যাজুয়েশনে না থাকে তাহলে যদি পোস্ট গ্র্যাজুয়েটে থাকে তখন তোমাদের সেখানেও 50% থাকলে হবে। এবার একটু ডিটেলে আসি। এই গ্র্যাজুয়েশনে যারা অনার্স, ঠিক আছে, 2 রকম অনার্স আমরা পাবো। একটা হচ্ছে অনার্স প্লাস দুটো তোমার ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অনার্স প্লাস হ্যাঁ দুটো, আমাদের আমাদের যারা পরীক্ষা দেয় তাদের দুটো করেই তোমার ইলেকট্রিক সাবজেক্ট আছে, তাই তো? তো ভালো করে বোঝো, যদি তোমার অনার্সে 50% চলে আসে ডিরেক্ট এখানে দিয়ে দাও, আর কোনো কিছু যোগ করতে হবে না। যদি অনার্স না আসে তাহলে অনার্স প্লাস পাস যোগ করো, দিয়ে যদি 50% হয় তাই দিয়ে দাও। এরপর মনে করো, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ধরো ইংলিশে অনার্স আছে ছিল, তার সঙ্গে জিওগ্রাফি আর বেঙ্গলি পাস ছিল, এটা আমার সাবজেক্ট বলছি। ধরো আমি বেঙ্গলিতে পরীক্ষা দিতে চাইছি বা জিওগ্রাফিতে পরীক্ষা দিতে চাইছি ইংরাজি ছেড়ে, তাহলে তোমার কিন্তু পাসের মার্ক যোগ করেই তোমাকে দিতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার কাট করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্ন, পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো পরীক্ষা 31শে মার্চের আগেই নিতে হবে। ধরো 31শে মার্চের আগে না হলেও অন্তত 31শে মার্চ মধ্যে নেবে, অন্তত ওই ডেটটাতেও নেবে। বোঝা গেল? তার কারণ হচ্ছে এপ্রিল মেতে যাবে না, তার কারণ তখন ইলেকশনের তোমার কোড অ্যান্ড কন্ডাক্টে চলে আসবে। ঠিক আছে, ইলেকশন কমিশনের যে কোড অ্যান্ড কন্ডাক্ট থাকে সেখানে চলে আসবে, এবং সেটা যখনই চলে আসবে পরীক্ষাটা ভোটের পরে হয়ে যাবে। পরীক্ষাটা ভোটের পরে হবে না, পরীক্ষাটা ভোটের আগেই হয়ে যাবে, যেহেতু তার অলরেডি গেজেট বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, তোমাদের কাছে যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মাস সময় আছে, এর মধ্যে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। পরীক্ষার কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেটা নিয়ে তোমরা চিন্তা করো না। দেখো লেট হচ্ছে তার কারণ হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই সপ্তাহেই বেরোনোর কথা ছিল, ফার্স্ট উইকে লেট হচ্ছে, তার একটাই কারণ, বিকজ 9, 10 এবং 11, 12 নিয়ে ব্যাপারটা একটু জটিলতার মধ্যে আছে। যেহেতু 9, 10 এবং 11, 12 প্রচুর কেস হয়েছে, এইগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার কাট সমাধানে আসতে পারেনি এসএসসি, তাই এইটা বের করতে দেরি হচ্ছে, যেহেতু একই কমিশন এই সব কটাকে ডিল করে। বোঝা গেল? যেহেতু একই কমিশন এই সব কটাকে ডিল করে। বেশ, সাবজেক্ট এবং টেট একই দিনে হবে স্যার? যদি এখন কেউ বলে যে হ্যাঁ স্যার একই দিনে হবে, বা কেউ যদি বলে না একই দিনে হবে না আলাদা দিনে হবে, দুটোই মিথ্যা কথা। তার কারণ হচ্ছে
এইটা সম্বন্ধে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত নেই আমাদের কাছে যে সাবজেক্ট এবং টেট একদিনে হবে কিনা। বোঝা গেছে? আর একটা কথা বলে দিই তোমাদেরকে, মনে করো যারা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল, যারা পাসের সাবজেক্টে পরীক্ষা দেবে তাদের পাসের সাবজেক্টে মিনিমাম 300 মার্কস থাকতে হবে। 200 মার্কস আগে ছিল, সেগুলো থাকলে হবে না। এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল, আমার হঠাৎ করে মনে পড়লো তাই আমি বলে দিলাম, কারণ আজকের সেশনটা শুধুমাত্র তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন। ঠিক আছে, বেশ, চলো। 25-27 সেশন বসতে পারবে, 24-26 সেশন বসতে পারবে, 24-26 সেশন অনায়াসে বসতে পারবে, 25-27 সেশনও বসতে পারবে। বিকজ আগের বারে যখন প্রাইমারি বেরিয়েছিল তখন যারা অ্যাপিয়ারিং ছিল তাদেরকেও বসতে দিয়েছিল। কিন্তু যখন রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ ধরো রিক্রুটমেন্ট তোমাকে ধরো ইন্টারভিউ ডাকলো বা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকলো, তুমি এক্সাক্ট ডেটটা মনে রাখো, ডকুমেন্ট ভেরিফিকেশন। ওই ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমার তার আগে তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে হবে, এইটা মনে রাখতে হবে। সেটা যদি তোমার 27 সাল পর্যন্ত যায় ডকুমেন্ট ভেরিফিকেশন, তবেই তুমি পাবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু চাপ হয়ে যাবে। অর্থাৎ তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, সেখানে কোনো ডাউট নেই। এরপর মনে করো পরীক্ষাটা গড়াতে সব মিলিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন 27-এ চলে গেল, তখন তুমি গেনার যে হ্যাঁ আমি 25-27 সেশন করছি, আমি পেয়ে গেলাম। তাহলে এই 4টে প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এবং আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। সব থেকে বড় কথা যে আমরা এটা নিয়ে অলরেডি একলব্য এবং হচ্ছে তোমার দ্রোণাচার্য দুটো ব্যাচ কমপ্লিট করেছি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা সব কিছু পাবে শুধুমাত্র এই অফারগুলো নিতে পারলে। আমি তোমাদেরকে বলছি বেশি নিতে হবে না, তোমরা এই 3 মাসের জন্য অফারটাকে গ্র্যাব করো। এই 3 মাসের অফারটাকে গ্র্যাব করো। কত না 429 টাকা, 5 টাকা পার ডে। এই 5 টাকায় তুমি প্রতিদিন 2 থেকে 3টে ক্লাস পাবে রোজ। ঠিক আছে, তো এটা তোমাদের কাছে খুব ইজি। এটা নিতে গেলে তোমরা কি করবে, 7908100 এই নাম্বারে মেসেজ করবে, অথবা কোড অ্যাপ্লাই করবে GOUTAM। এটা হচ্ছে কি না কোড GOUTAM, আমি এখানেও একবার কোডটা লিখে দিচ্ছি, GOUTAM। মনে থাকবে, কারণ তুমি যখনই তোমার সামনে এতগুলো চ্যাপ্টার আসবে, এতগুলো সাবজেক্ট আসবে এবং তোমার নিজের সাবজেক্ট আসবে, তখন এতগুলো সামলাতে 2-2.5 মাসের মধ্যে পারবে না উইদাউট এনি কোচিং। ঠিক আছে, তো এই নাম্বারে মেসেজ করো, আই উইল ডেফিনেটলি গিভ ইউ দ্য লিঙ্ক। থ্যাংক ইউ এভরিওয়ান।